এই মুহূর্তে পাওয়া আজকের সর্বশেষ শীর্ষ সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। জানাবো শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে বললেন মির্জা ফখরুল। থাকছে বিএনপির মিছিল থেকে জামায়াত কর্মীদের ওপর হামলা এবং আর থাকছে আওয়ামী লীগের দুর্নীতির তদন্ত দ্রুত করতে নির্দেশ দিয়েছি বললেন সাখাওয়াত হোসেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার 16 আগস্ট রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে এক দোয়া মাহফিলের আগে তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, আমরা দীর্ঘ লড়াই করেছি। যদি মনে করেন আমাদের লড়াই শেষ হয়ে গেছে তাহলে ভুল করবেন। এটা ভাসমান অবস্থায় আছে। যে কোনো মুহূর্তে ভারতে বসে শেখ হাসিনা এর সুযোগ নিতে পারেন। ইতিমধ্যে শেখ হাসিনা চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্ত প্রতিরোধ করাই আমাদের কাজ। চট্টগ্রামের সাতকানিয়ায় বিএনপির মিছিল থেকে জামায়াতে ইসলামী কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াতের কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছেন। জামায়াতের দাবি, বিএনপির সঙ্গে আওয়ামী লীগ মিশে গেছে, তারা একত্রে হামলা করেছে। শুক্রবার 17 আগস্ট বিকেলে উপজেলার ছদাহা ইউনিয়নের হাসমতের দোকান এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন মোহাম্মদ জয়নাল আবেদিন, আনোয়ার আলম, মোহাম্মদ লিয়াকত, মিকদাদ হোসেন জায়েদ, মোহাম্মদ তৈয়ব, মোহাম্মদ ইরফান ও মোহাম্মদ ইলিয়াস। প্রত্যক্ষদর্শী ও জামায়াতের দলীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে উপজেলার কেরানীহাট এলাকায় বিএনপির মিছিল ও সমাবেশ ছিল। বিকেল 4টার দিকে ছদাহা ইউনিয়ন পরিষদের সদস্য নাজিম উদ্দিনের নেতৃত্বে বিএনপির একটি মিছিল কেরানীহাটের দিকে যাচ্ছিল। এ সময় শাওমতের দোকান এলাকায় দাঁড়িয়ে থাকা জামায়াতের কর্মী ও সমর্থকদের ওপর হামলা চালান তারা। এতে জামায়াতের 7 কর্মী ও সমর্থক আহত হন। এ ব্যাপারে জানার জন্য ছদাহা ইউনিয়ন পরিষদের 6 নম্বর ওয়ার্ডের সদস্য নাজিম উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন জানান, আওয়ামী লীগের কিছু দুষ্কৃতিকারী এখন বিএনপির সঙ্গে এক হয়েছে। তারা একত্রে হয়ে মিছিলে যাওয়ার সময় ইউপি সদস্য নাজিম উদ্দিনের নেতৃত্বে জামায়াতের কর্মী ও সমর্থকদের উপর হামলা চালিয়েছে। এতে জামায়াতের 7 কর্মী ও সমর্থক আহত হয়েছেন। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, হাসমতের দোকান এলাকায় মারামারির ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 1000-এর বেশি মানুষ নিহত হয়েছেন বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগের দুর্নীতির তদন্ত দ্রুত করতে দুদককে নির্দেশ দিয়েছি। শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। টেলিফোনে দেওয়া 45 মিনিটের এই সাক্ষাৎকারে সাখাওয়াত হোসেন বলেন, ঢাকায় এবং দেশের অন্যান্য জেলায় নিহতদের বেশিরভাগই ছাত্র ও তরুণ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুলিশ বাহিনী তাদের মারধর করে বা গুলি করে হত্যা করেছে। 5 আগস্ট নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনা। তাকে স্বৈরাচারী শাসনের নেতৃত্ব দানকারী আখ্যায়িত করে সাখাওয়াত হোসেন বলেন, তার মন্ত্রিসভার কয়েকজন মন্ত্রী, বিশেষ করে আসাদুজ্জামান খান, কামাল, আনিসুল হক ও ওবায়দুল কাদের ছাড়াও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা রয়েছেন যারা এই কিলিং মিশনের অবিচ্ছেদ্য অংশ।